ইসরায়েলি ইহুদিদের নির্যাতনে আজ মানচিত্র থেকে মুছে যাবার পথে ফিলিস্তিন। অকাতরে প্রাণ হারাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি ভাইয়েরা। যেসব দৃশ্য দেখে চোখের পানি আর ধরে রাখা যাচ্ছে না। স্বভাবতই মানুষ আক্ষেপ করে বলছেন, আজ যদি হিটলার বেঁচে থাকতেন। মহাগ্রন্থ আল কোরআনে ইহুদিদের অভিশপ্ত জাতি বলা হয়েছে। জন্মলগ্ন থেকেই ইহুদিরা ছিল কুখ্যাত। বিষয়টি খ্রিস্টান হয়েও ধরতে পেরেছিলেন অ্যাডলফ হিটলার, আর তাই তো ইহুদি নিধন কর্মসূচি গ্রহণ করেছিলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনী ৬০ লক্ষ ইহুদিকে জাহান্নামে পাঠিয়েছিল। তবে তিনি আবার কিছু ইহুদিদের বাঁচিয়েও রেখেছিলেন। এখানে আছে আসল টুইস্ট। প্রশ্ন আসাটাই স্বাভাবিক, কেন তিনি ইহুদি নিধন খেলায় মেতেছিলেন, আবার কেনই বা সুযোগ থাকা সত্ত্বেও ১ লাখ ইহুদি বাঁচিয়ে রেখেছিলেন। এসব বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে জানব হিটলার কেন ইহুদিদের সহ্য করতে পারতেন না। প্রথমত, কিশোর বয়সে হিটলার অনেক ছবি আঁকতেন। তখন তার খুব ইচ্ছা ছিল আর্ট স্কুলে ভর্তি হওয়া। সে সময় হিটলার অস্ট্রিয়ার ভিয়েনাতে থাকতেন। জানা যায় তাকে আর্ট কলেজে থেকে বেশ কয়েকবার প্রত্যাখ্যাত হতে হয়েছিল, কারণ আর্ট স্কুলের রেক্টর ছিলেন ইহুদি এবং ইহুদি ছাত্ররা সংখ্যাগরিষ্ঠ ছিল পুরো কলেজে। দ্বিতীয়ত, হিটলারের মনে ইহুদি বিদ্বেষের বীজ বপন হয়েছিল ১৯০৭ সালে, যখন তার মা ক্লারা মারা যান একজন ইহুদি ডাক্তার এডওয়ার্ড ব্লোসের অধীনে চিকিৎসারত অবস্থায়। হিটলার মনে করেন তার মায়ের মৃত্যুর পেছনে ইহুদিরা দায়ী। তৃতীয়ত, হিটলার প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের পরাজিত হওয়ার কারণ হিসেবে একমাত্র ইহুদিদেরই দায়ী করতেন। তার আরও দৃঢ় বিশ্বাস ছিল ৯ নভেম্বর ১৯১৮ সালে জার্মানির রাজতন্ত্রের বিলোপ ইহুদিদের দ্বারা সংঘটিত হয়েছিল। তাছাড়া হিটলার লক্ষ্য করেন জার্মান দেশে বসে ইহুদিরা জার্মানির ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছু নিয়ন্ত্রণ করছে, যা তিনি মেনে নিতে পারেননি। কারণ জার্মান নাগরিক হিসেবে তার চেয়ে ইহুদিরা বেশি সুযোগ সুবিধা পেত। অথচ ইহুদিরা ছিল জার্মানির অভিবাসী। হিটলারের বিশ্বাস অনুযায়ী খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টকে হত্যা করে ইহুদিরা। এজন্য অনেক ইউরোপিয়ান খ্রিস্টানরা ইহুদিদের পছন্দ করত না। ইহুদিরা পৃথিবীকে শাসন করতে চায় এমন একটা কথাও ছড়িয়ে পড়ে। ইহুদিরা এজন্য মার্কসের মতবাদ দিয়ে বিশ্বকে ভাগ করতে চায় বলেও গুজব ছড়ানো হয়। এটিও হিটলারকে প্রভাবিত করে। এছাড়াও ইতিহাসবিদ ইয়াহুদ বাওয়ারের মতে ইহুদি নিধন বা হলোকাস্টের মূল কারণ ছিল আদর্শগত। হিটলার মনে করতেন যে একটি আন্তর্জাতিক ইহুদি চক্রান্ত চলছে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে। তাই ইহুদিদের নির্মূল করতে পারলেই তিনি বিশ্ব জয় করতে পারবেন, এমন একটি ধারণা তার মধ্যে কাজ করছিল। হিটলার জার্মানির ক্ষমতায় আসীন হন ১৯৩৩ সালে। এর আগেই তিনি তার লেখা বই মেইন ক্যাম্পে ইহুদিদের জার্মান রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক জীবন থেকে তাড়ানোর আভাস দিয়েছিলেন। তবে তিনি তাদের নিঃশেষ করে দেবেন তা অবশ্য লিখেননি। ১৯২২ সালের দিকে সাংবাদিক মেজর জোসেফকে নাকি হিটলার বলেছিলেন, আমি যদি কোনোদিন সত্যি সত্যি ক্ষমতায় যাই, তবে আমার প্রথম ও সবকিছুর আগের কাজ হবে ইহুদিদের শেষ করা। হিটলার ক্ষমতায় আসার পরই জার্মানির সব প্রান্তে ইহুদি বিদ্বেষ মাথাচাড়া দিয়ে ওঠে। শুরু হয় তাদের ওপর লুটতরাজ ও হত্যা। হিটলার চেয়েছিলেন এভাবে ইহুদিদের দেশ থেকে বিতাড়ন করবেন, কিন্তু কোনো মানুষই সহজে নিজের আশ্রয়স্থল ত্যাগ করতে চায় না। তাই ১৯৩৫ সালে নতুন আইন চালু করলেন হিটলার। তাতে দেশে নাগরিকদের দুটি ভাগে ভাগ করা হলো, জেন্টিল আর জু। জেন্টিল অর্থাৎ জার্মান, তারাই খাঁটি আর্য। জু হল ইহুদিরা, তারা শুধুমাত্র জার্মান দেশের বসবাসকারী, এদেশের নাগরিক নয়। প্রয়োজনে তাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। এরপর চার্চ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইহুদিদের চিহ্নিত করার জন্য জন্ম রেকর্ড সরবরাহ করে, যা থেকে জানা যেত কে ইহুদি আর কে ইহুদি নয়। অর্থ মন্ত্রণালয় ইহুদিদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে। জার্মান প্রতিষ্ঠানগুলো ইহুদিদের চাকুরিচ্যুত করে এবং জার্মান বিশ্ববিদ্যালয়গুলো ইহুদিদের ভর্তি করা বন্ধ করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে জার্মানির সভ্য সমাজ থেকে ইহুদিদের তাড়িয়ে দেওয়ার জন্য আইন পাশ করা হয়। তখনকার সময়ে যারা যুদ্ধ অপরাধী ছিলেন তাদেরকে বিভিন্ন রাজনৈতিক শিবিরে বন্দী করে রাখা হতো এবং তাদেরকে দিয়ে কাজের লোকের মতো বিভিন্ন ধরনের কাজ করানো হতো। তাদেরকে তেমন ভালো কোনো খাবার দেওয়া হতো না, তাদের সাথে খুবই দুর্ব্যবহার করা হতো। বন্দীদের মধ্যে অনেকেই না খেয়ে থাকতে থাকতে অনেক কঠিন পরিশ্রম করতে করতে একসময় রোগাক্রান্ত হয়ে মারা যেত। তাছাড়া ইহুদিদের শেষ করার জন্য একটি গ্যাস চেম্বারও তৈরি করেছিলেন হিটলার।
সেই চেম্বারের মধ্যে ইহুদিদের ঢুকে প্রাণ নিয়ে নেওয়া হতো। পূর্ব ইউরোপের কিছু অংশ তখন জার্মানি নাৎসি বাহিনী দখল করতে শুরু করেছে। ওই এলাকায় তখন তাদের বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকে গুলি করে হত্যা করত নাৎসি বাহিনী। সেই এলাকায় রোমানি এবং ইহুদি যারা সংখ্যালঘু ছিলেন তাদেরকে প্রথমে গেটো নামক একটি বস্তিতে আটকে রাখা হতো। এই গেটো বস্তিতে যারা বসবাস করতেন তারা খুবই মানবেতর জীবন যাপন করতেন। এখানকার মানুষের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা ছিল খুবই করুণ। এই বস্তিতে যারা বসবাস করতেন তাদেরকে স্বল্পতার কারণে খুবই গাদাগাদি করে থাকতে হতো। যাদেরকে এই বস্তিতে আটকে রাখা হতো তারা একসময় খুবই অসুস্থ হয়ে পড়ত। একসময় বন্দীদেরকে শত শত মাইল দূরের বন্দী শিবিরগুলোতে নিয়ে যাওয়া হতো মালবাহী ট্রেনে করে। মালবাহী ট্রেনে করে নিয়ে যাওয়ার সময় অনেকে অসহ্য যন্ত্রণা ভোগ করে মারা যেতেন। সেই হত্যাযজ্ঞে আনুমানিক প্রায় ৬০ লক্ষ ইহুদি সম্প্রদায়ের মানুষদের প্রাণ দিতে হয়েছিল নাৎসি বাহিনীর হাতে। ৫০ লক্ষ ইহুদি ছাড়াও হিটলারের নাৎসি বাহিনীর হাতে প্রাণ দিতে হয়েছিল ইহুদি শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী, সমকামী পুরুষ, সোভিয়েত যুদ্ধবন্দী, সাম্যবাদী, ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শের লোকসহ ভিন্ন ভাষাভাষীদের। এক পর্যায়ে থেমে যায় হিটলারের ইহুদি নিধন কর্মসূচি। ধারণা করা হয় হিটলার বিশ্বযুদ্ধে জড়ে পড়ায় আর ইহুদি নিধন কাজে সময় দিতে পারেননি। তবে লাখখানেক ইহুদিদের বাঁচিয়ে রেখেছিলেন হিটলার। হিটলার চেয়েছিলেন পরবর্তী জাতিরা যেন জানতে পারে কেন তিনি ইহুদিদের হত্যা করেছিল। হিটলার বলেন, আমি বিশ্বের সব ইহুদিকে মারতাম, কিন্তু কিছু ইহুদিকে বাঁচিয়ে রাখলাম যাতে পুরো বিশ্ব বুঝতে পারে যে কেন আমি তাদের মেরেছি। আজ সত্যি সত্যি হিটলারের সে লক্ষ্য পূরণ হয়েছে। মানুষ এখন জানছে ইহুদিরা কতটা কুখ্যাত। দিনে দুপুরে তারা হাজার হাজার মুসলিম হত্যা করছে। ইহুদিদের এইসব বর্বর কাজের কারণে 1941 থেকে 1945 সাল পর্যন্ত সময়ে হিটলার প্রায় ৬০ লাখ ইহুদিকে হত্যা করে। নিজেদের ভূমিতে আজ ইসরায়েলি ইহুদিদের নির্যাতনে নির্বিচারে প্রাণ দিচ্ছে ফিলিস্তিনের অগণিত মুসলিম নারী পুরুষ। নিজের ভূমিতে আজ তারা যাযাবর। শুধু ফিলিস্তিনে নয়, সারা বিশ্বে আজ সকল অশান্তির মূলে এই ইহুদিরা। ইহুদিদেরকে মারার অপরাধে সারা পৃথিবী হিটলারকে ঘৃণা করে, কারণ হিটলার সারা পৃথিবীর চোখে খুনি। তবে স্রোতের বিপরীতেও আছে। অনেকে আবার হিটলারকে ঘৃণা করে অন্য কারণে। তারা ঘৃণা করে এই কারণে যে সে কিছু ইহুদিদেরকে বাঁচিয়ে রেখেছিল কেন। আসলে সেদিন যদি কিছু বাঁচিয়ে না রেখে সবগুলোকে শেষ করা হতো, তবু আজ আমরা সবাই হিটলারকে খুনি বলতাম। তিনি যে সত্যিকারের হিরো ছিলেন তা বুঝতে পারতাম না। কিন্তু কিছু ইহুদি বাঁচিয়ে রেখে হিটলার ইতিহাসের কাঠগড়ায় নিজের অবস্থান পরিষ্কার করলেও সারা পৃথিবীতে অশান্তির আগুন জ্বালিয়ে গেছেন। অনেকে মনে করেন হিটলার নামটা কোনো গালি নয়, হিটলার আসলে নায়ক ছিল। অনেকে মনে করেন আজ ঘরে ঘরে হিটলারের মতো মানুষ দরকার। দর্শক, আপনি কি মনে করেন? হিটলার আপনার চোখে কি একজন কুখ্যাত খুনি নাকি সত্যিকারের নায়ক? কমেন্ট বক্সে জানিয়ে দিন হিটলার সম্পর্কে আপনার যে কোনো মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।